দেখো আমরা আজকে ইনফিনিটি কোশ্চেন করছি। হ্যাঁ, তাহলে ইনফিনিটি সূত্রগুলো জেনে নিই একটু ভালো করে। Sn equal to 1 plus 2 plus 3 plus dot 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 plus n equal to n into n plus 1 by 2. Sn কি সূত্র? 1 square 2 square 3 square plus dot 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 plus n square। সূত্রটা হবে n into n plus 1 2n plus 1 by 6। আরেকটা সূত্র আছে Sn equal 1 cube 2 cube 3 cube plus dot 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 plus n cube। এটা হবে n into n plus 1 by 2 গোটাটা। আজকে আমরা ইনফিনিটির ম্যাথগুলো করব। তাহলে আমরা যে ইনফিনিটির ম্যাথগুলো করব সেই ইনফিনিটির ম্যাথ বিষয়ে যে যে ম্যাথ আছে সবগুলা তোমরা দেখতে থাকো। তার মধ্যে এই কয়টা সূত্র খুব দরকার। তাহলে সূত্রগুলো তোমরা দেখে নিবা। আমি এটা মুছে দিচ্ছি, মুছে দেওয়ার পর ম্যাথ শুরু করছি। দেখো আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 plus 2 plus 3 plus dot 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 n by এখানে n স্কয়ার থাকতে পারে একটা ম্যাথ। দেখো তাই যদি হয় তাহলে কিভাবে আমরা তৈরি করব? দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা হবে n into n plus 1 by 2 division n square equal to limit n tends to infinity n কমন নিব 1 plus 1 by n square। দেখো এই n square কাটা যাবে, আর এখানে যে 2 ছিল এখানে একটা 2 থাকবে। ঠিক আছে, অর্থাৎ আমি যদি আরেকটা লাইন করি লিমিট n tends to infinity, তাহলে হবে 1 plus 1 by n, আর একটা হবে নিচে 2। বোঝা গেছে সবার? এবার লিমিটেড মানটা যদি বসাই 1 by infinity by 2, তার মানে 1 plus 0 by 2 মানে 1 by 2। আমি একটু বলে দেই 0 by 1 সমান সমান 0, 1 by 0 সমান সমান ইনফিনিটি, 1 by infinity সমান সমান 0। অর্থাৎ এই গোটাটা ফর্মুলার ভিত্তিতে এই ম্যাথটা সবশেষে এসে হাজির হবে। তোমরা টুকে নাও ইনফিনিটি। দেখা যাক 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। ঠিক আছে, নিচে ধরা যাক n কিউব। ঠিক আছে, এবার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটার সূত্র কি? n into n plus 1 into 2n plus 1 by 6, বড় লাইন ডিভিশন লাইন by n। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখান থেকে একটা n এখান থেকে একটা n কমন নিলে কি হবে? n কিউব। এখানে থাকবে 1 by 1 plus n, এখানে থাকবে 2 plus 1 by n। দেখো সবাই বুঝলা কিনা? by n কিউব। আর এই যে 6 নিচে চলে আসলো। আবার বলছি এখান থেকে একটা n কমন, এখান থেকে একটা n কমন, তাহলে n n তিনটা n। তাহলে এটা হবে 1 by 1 plus n, এটা হবে 2 plus 1 by n। এই যে 6 টাকে টান বলে নিয়ে আসলাম নিচে। বোঝা গেছে এটা ডিভিশন লাইন, আর নিচে n কিউব ছিল। দেখো n কিউব কেটে গেল, হয়েছে। তাহলে কি দেব? 1 plus 1 by n, তাহলে 1 plus 1 by infinity, এটা ব্র্যাকেট into 2 plus 1 by infinity ব্র্যাকেট, এটা 6। ঠিক আছে, তাহলে 1 by infinity মানে 0, 1 by infinity মানে 0, 1 dot 2 by 6, 2 কে এটা দিয়ে কাটতে হবে 1 এর 3। কারো ডাউট আছে? বন্ধ কর।
দেখো ম্যাম, এটা কিউবের সূত্র আছে। কি সূত্র আছে? কিউবের সূত্র আছে n ইন্টু n প্লাস 1/2 বাই n4, এটা কিন্তু আছে। ঠিক আছে সবার? তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা ভেতর থেকে যদি কমন নেই তাহলে আমি এক লাইনে করবো, তাহলে একটা n বাইরে আসবে। তাহলে n মানে n স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার মানে 4। এটা কি আছে? 1 প্লাস 1/n তার হোল স্কয়ার। আর এই যে 2 এর হোল স্কয়ার বোঝা যাচ্ছে কত হবে? 4। বোঝা গেছে? একটা লাইন স্কিপ করলাম। তাহলে n4 কেটে গেল। ঠিক আছে, তাহলে কি করব? আমি যদি n এর মান ইনফিনিটিতে এখানে বসাই, 1/∞ মানে 0, 1 এর হোল স্কয়ার মানে 1, 4। রাধে রাধে বন্ধু করুন। আচ্ছা, আমি যেহেতু লগ আসলো আমাদের কাছে, তাই লগের কয়েকটি বিশেষ পৃথক শেখাতে চাই। তোমরা ভালো করে দেখো। লগের log a plus log b equal log ab, log a minus log b equal log a by b, log ab log b e log e a, এই কয়টা সূত্র আমাদের এর মধ্যে দরকার আছে। একটা log a প্লাস b গুণ হবে কখন? যখন যোগ থাকবে। দেখ এখানে গুণ আছে। log a মাইনাস log মানে log a বাই b মানে ভাগ আছে, ভাগ থাকলে log a b ইনটু log e b ইনটু log e a, অর্থাৎ এই ই কেটে গেলে এই যে a, অর্থাৎ এইটাকে এই পোর্শনে লেখা যেতে পারে। ঠিক আছে, এবার আমরা ম্যাথটাকে শুরু করি। তার আগে আমি একটু বলে দেই, আমাদের কিন্তু লগ যাই আসুক না কেন, আমাদের ডিফারেন্সিয়াল লিমিট প্রত্যেকটা ক্ষেত্রে লগ ই বেস করতে হয়। কি করতে হয়? লগ ই বেস করতে হয়। লগ ই বেস বলতে কি? প্রত্যেকটা আমাদের লগ এই ই বেস মানে এটা দেখা গেল। এবার যদি থাকে log 5e, তার মানে এটাকে আমি করতে পারি 1/log e বেস 5। বোঝা গেছে? অর্থাৎ আমি log ab যদি থাকে, আমি এটাকে log ba করতে পারি। বোঝা গেছে? তাহলে আমাদের এই ম্যাথে, অর্থাৎ আমাদের ক্ষেত্রে যে ম্যাথই থাক সেটাকে ই বেজে ট্রান্সফার করে ম্যাথটা কমপ্লিট করতে। কোন ব্যাচে করব? ই বেস। বেস কি? ই বেস বানানটা আমি বলি, তাহলে তোকে ছিল বি এ এক্স ই বেস, ব্যাস না বেস, বি এ এস ই বেস। এই লগের নিচে যেটা থাকে সেটাকে বলে বেস। কি বলে? বেস। লগ বেসে আমরা করব। কোন বেসে? ই বেসে। লগ 10 বেস আর ই বেসিক সাধারণত ম্যাথ থাকে, কিন্তু আমাদের ডিফারেন্সিয়াল ক্ষেত্রে সেটাকে ট্রান্সফার করতে হবে লগ ই বেস। দেখ এটাতে 5 বেস ছিল, এটাকে তাহলে এইভাবে করতে হবে। বুঝা গেছে? এটা log a বাই b ইকুয়াল 1/log b বাই a, এইভাবে করা যায়। আমি এটাকে এই ফর্মে আনবো। বোঝা গেছে? সবাই টুকে নাও। এবার ম্যাথটার দিকে শুরু করা যাক। লিমিট x টেন্ডস টু 0। ভালো করে দেখো সবাই, এটা ডিভিশন লাইন। আচ্ছা, এইটাকে এরকম করা যায় না? আমাদের একটা সূত্র আছে ex minus 1 by x লিমিট x টেন্ডস টু 0, এটার মান 1।
তার মানে এখানে x থাকলে এখানে x, ঠিক? আমি যদি এখানে 2x করি তাহলে এখানে 2x দিতে হবে। আর কি log ইনটু log e বেস 1 প্লাস x বাই x, এই x কে কাটার জন্য x, এই 2x কে কাটার জন্য 2x, এই x কে কাটার জন্য x। আর কি হলো x sin 2x, 2x এই 2x কে কাটার জন্য। বুঝা গেছে সবার? কমপ্লিট করতে থাক সব ম্যাথগুলো একটু কিনে হাত পেতে টয়লেটে যাবো। দেখো এই 2x, এই 2x এটার জন্য এখানে এনেছি 2x, এখানে 2x, ক্লিয়ার? এই log 1 প্লাস x, এই x এর জন্য এখানে x এনেছি, এখানে x এনেছি। এই 2x এর জন্য এখানে 2x, এখানে 2x, এখানে 2x, ঠিক আছে? এবার আমার কয়েকটা সূত্র আছে। লিমিট x টেন্ডস টু 0 log e 1 প্লাস x বাই x ইকুয়াল টু 1। তাহলে আমি কি করব? দেখো এই যে x, এই যে x কেটে গেল, হালকা করে কেটেছি, হয়েছে? দেখা যাক 2 কেটে যায়, এই গোটাটুকুর মান কত? 1। এই গোটাটুকুর মান কত? 1। এই গোটাটুকুর মান 1, 1.1.1 0। দেখো dx মাইনাস 1 বাই x করা যায়, এইটাকে আমি ইনটু দেব log 5e log e 1 প্লাস 5x লেখা যায়। তার মানে এই পোর্শনটা আমি e বেস আনলাম, ঠিক আছে? এটা sin স্কয়ার x। আচ্ছা এই জায়গাটা আমি এটা না করে এইরকমই রাখলাম, dx মাইনাস 1 একটা প্রাক্তনে রাখলাম। এবার দেখো লিমিট x টেন্ডস টু 0, এবার এটা dx মাইনাস 1 বাই x ইনটু x হয়েছে, ইনটু log 5e ইনটু log e 1 প্লাস 5x, এখানে 5x আছে, 5x ইনটু 5x। কারো কথা বুঝতে অসুবিধা নেই? এই x x, এই 5x 5x কেটে দিলাম, নিচে sin স্কয়ার x বাই x স্কয়ার। বোঝা গেছে? এই x স্কয়ারে কাটার জন্য তুকে ফেলো। দেখ এই যে x স্কয়ার দিয়েছি x স্কয়ার, তাহলে একটা x একটা x, দুটো x, এই দুটো x কেটে গেল। এই দেখ রাউন্ড ফিগার, এই যে রাউন্ড ফিগার, এই যে রাউন্ড ফিগার, এটার মান 1, এটার মান log 5e, এটার মান 1, বোঝা গেছে? আর এই যে নিচে এটার মান 1, বোঝা গেল? তার মানে কি? আর এইখানে আছে 5, বোঝা গেছে? তাহলে এই 5টা শেষে দিয়ে দিই, বোঝা গেল সবার? তাহলে এই দেয়া থাকলো, আর এই যে 5, এই 5টা থাকলো, আর এটা কি হলো 1। তাহলে এই যে 5 1 কে 5, 5 1 কে 5, 5 পাশে log 5e, এইভাবে উত্তরটা থাকতে পারে। এটাকে 1 বাই log e বেস 5 আকারেও রাখতে পারে। এটা 5 1 কে 5, 5 বাই log e টু দি পাওয়ার 5 আকারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। যদি
আমাকে প্রুফ বলে তখন আমাকে ওই জায়গাটায় ফিরে যেতে হবে। এবার যদি আমাকে বলে প্রুফ প্রমাণ করো, তাহলে আমাকে এটা করে ওইখানে যেতে হবে। যদি বলে প্রুফ এটা, তাহলে এটা করে স্টেপ। যদি বলে না প্রুফ এটা, এখানে যেতে হবে। কথাটা বোঝাতে পারলাম? প্রুফ মানে টু দি পয়েন্ট, যেটা আকারে আছে সেই আকারেই আসতে হবে। আর যদি প্রুফ না বলে আমি তিনটার মধ্যে যে কোনো একটা করব। পরিষ্কার? টোটাবো এক্স টু দি পাওয়ার 0, এটাকে আমি করতে পারি একটা লাইনে লেখাবো 3x minus 1 by x into x। দেখ এখান থেকে মাইনাস কমন নেব, এবার বলি x x কাটা গেল, x x কাটা গেল, 3x minus 1 minus 2x plus 1, 2x minus 3x থাকলো, আর minus 1 plus 1 কেটে গেলে আগেরটাই ফিরে আসে। কি লাইনটা বড় করে লাভ নেই, দরকার আছে নাই। এবার tan x by x, x বেশি লিখে ফেলেছি হয়েছে। এবার দেখ এই যে x দিয়ে x কে ভাগ করা যায় বা x কমন নেওয়া যায়, তাহলে আমি x গুলো অটোমেটিক কেটে দিলাম বা উঠিয়ে দিলাম। এটা এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে একটা লাইন করতে হবে, করে ফেলি। লিমিট x টেন্ডস টু 0, x কমন 3x minus 1 by x minus 2x minus 1 by x tan x by x into x, এই x x বুঝে গেল? টোকা হবে তাড়াতাড়ি চালু কর। লিমিটের এটা থাকার জন্য log e base 3, লিমিট এটা থাকার জন্য log e base 3, লিমিট এটা থাকার জন্য log e base 2। সূত্র দিয়ে দেই, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x minus 1 by x মানে হচ্ছে log e base a। লিমিট x টেন্ডস টু 0 b to the power x minus 1 by x equal to log e base b। বুঝা গেছে? তাহলে 3 আছে log e base 3, 2 আছে log e base 2, মাইনাসের ফর্মুলা শিখিয়েছি log e 3d by 2। অপরশেষ আছে সবই ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে ছিল এ আই জে ই ই, তারপর হলো জে ই ই, অর্থাৎ আগে ছিল অল ইন্ডিয়া, তারপর হলো এটা জেই, এখন জেই নামে রাখা হয়, দুটো একই জিনিস। বোঝা গেছে? খুব সোজা মেথডে আমি ম্যাথটা করছি, খুবই সোজা মেথড। দেখে নাও 1 plus 1 by x, x 1 by 2। সূত্র আছে লিমিট x tends to infinity 1 plus x into x equal to e। এখন এই সূত্রটা মনে হোক। আবার দেখা গেল এটা 1 by x, লিখতে একটু ভুল হয়েছে আমার, 1 by x। আরেকটা দেখা যাক লিমিট x টেন্ডস টু 0 1 plus x 1 by x equal to e। একটা ইনফিনিটি একটা 0। সূত্রটা মনে করে রাখা যায় কিভাবে? 1 by x হলে ইনফিনিটি, শুধু x হলে 0। আমি চিনব কি করে? 1 by x হলে ইনফিনিটি আর x হলে 0, দুটাই ইমান। ঠিক আছে?
তাহলে দেখা যাক এই যে গোটাটুকুর মান ই না, হ্যাঁ, তাহলে ই, আর ওখানে আছে হাফ। এই গোটাটুকুর মান ই আর ওখানে আছে হাফ। তার মানে কি এই অ্যান্সারও থাকতে পারে, এইভাবেও কিন্তু খুব মন দিয়ে দেখবি। দুটা করে লাইন করবো, ভালো করে বলবি, হ্যাঁ, তারপর করা যায়। এটা কিন্তু এরকম দিবি না, তাহলে হয়ে যাবে আলফা। অঙ্কের সিম্বল খুব সাংঘাতিক, কাটা যায়। একটু চালাকি করলাম, এটা বেশি লিখে ফেললাম কাটাকাটির জন্য, অর্থাৎ এটা কেটে গেলে এটাই ফিরে আসে। হয়েছে, সঙ্গে এটা রাখলাম। বইয়ের উদাহরণ দেখে উদ্ধার করা মুশকিল, দেখবি উদাহরণ আছে, দেখে নিস, এরকম এক দুটো থাকতে পারে, উদ্ধার করা মুশকিল। তার মানে এটাকে রাখার জন্য এটা করলাম। দেখবি নিচে 1/x থাকলে ওইদিকে x থাকছে, তার মানে কি দেখ, লিমিট দিচ্ছে না, 1/x মানে x মানে উল্টে যাচ্ছে। কি একদম সহজ, চালু আছে রে? আবার এটাকে যদি করি 2/x, তাহলে এটাকে যদি করি তাই করেছি না, তাহলে এটা যখন বাড়তি লিখেছি এটাকে কাটার বুদ্ধি করতে হবে। এটা আমি যদি এটা চিন্তা ভাবনা করি কেটে যাবে, তার মানে আগেরটাই ফিরে আসবে, সঙ্গে x প্লাস 4। বোঝা গেছে? আচ্ছা একটু কেন হোক, মাথা ঠান্ডা করে বন্ধ কর। এই গোটাটুকুর জন্য ই দেখা যাচ্ছে, চালু করেছিস, গোটাটুকুর জন্য ই, ঠিক আছে, মন দিয়ে দেখবি, গোটাটুকুর জন্য ই। এই লিমিটটা উঠে গেল এইখানে, লিমিট x টেন্ডস টু 0। বোঝা গেছে? আর থাকলো আমার এই দিকটা, এই পোর্শনটা হচ্ছে 5টা কনস্ট্যান্ট, তাই সামনে 5টা কনস্ট্যান্ট, তাই সামনে, এখানেও রাখা যায়, কোনো অসুবিধা নেই, রাখি এখানে। হয়েছে, থাকলো কি x প্লাস 4, এটা 0 না, ইনফিনিটি আছে, তাহলে এটা ইনফিনিটি। হ্যাঁ, আর কি আছে, x প্লাস 1। বোঝা গেছে? এবার যদি একটু বড় করে করি তাহলে দেখা যাবে কি দেখা যাবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, 5x কমন নেওয়া যায়। কি বোঝা যাচ্ছে অঙ্কগুলো কিরকম লিংক রেখে দিয়েছি? x কমন নিলাম উপর থেকে, x কমন নিলাম নিচ থেকে, এই x কেটে যায়। তাহলে আমি ই বসালাম, বোঝা গেছে? তাহলে এখান থেকে যদি 1/∞ বসাই তাহলে 0 হবে, 1 হবে, 1/∞ হবে, 0 হবে, 1 হবে, 1 কে 1 দিয়ে ভাগ করলে 1, শুধু থাকবে 5।
বুঝা গেল? অফ করেছিস? নেক্সট কোন ম্যাথ আছে বল? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। বল x minus 3 by কি আছে? x minus 3 by x plus 2 bracket ব্র্যাকেট x over x তাই টু দি পাওয়ার x, ব্র্যাকেটের উপরে থাকলে বলতে ব্র্যাকেট টু দি পাওয়ার x। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হয়েছে। আচ্ছা এটাকে এরকম করা যায় x প্লাস 2 মাইনাস 5 বাই x প্লাস 2 হয়েছে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, x প্লাস 2 দিয়ে ভাগ করলে 1 মাইনাস 5 বাই x প্লাস 2। হ্যাঁ কি না? এটাকে স্কিপ করি, প্লাস এখানে মাইনাস দিই, প্লাসের ফর্মুলা পড়ি। তাহলে এটা কি করব? এটা যদি প্লাসের ফর্মুলা পড়ে তাহলে এইটা করব মাইনাস x প্লাস 2 বাই 5। বোঝা গেছে? এবার এইটাকে কাটার জন্য 5x প্লাস 2 বোঝা গেছে? দেখ এইটাতে মাইনাস করেছি, এইটাতে মাইনাস, তাহলে এইটাতে মাইনাস। বল বুঝলি কিনা? বুঝতে পারছিস না? এখানে মাইনাস ছিল, হয়েছে, তাই এখানে মাইনাস, তাহলে এটাকে কাটতে গেলে অবশ্যই একটা মাইনাস লাগবে। কি ঠিক আছে? সঙ্গে ছিল x, বুঝিসনি? এটা ছিল মাইনাস দিয়ে, তাই এটাও মাইনাস। তাও এইটাকে কাটাকাটির জন্য এটাও মাইনাস, নাহলে তো মাইনাস 1 হয়ে যাবে, আমার তো 1 দরকার। আর এই বাইরে x ছিল x, বুঝা গেছে? তাহলে কি হবে? দেখ এই যে গোটা টুকু হয়েছে, বোঝাচ্ছে না? এই গোটা টুকুর জন্য ই, বোঝা গেছে? আর এটা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হয়েছে। আর কি হবে? মাইনাস 5x বাই x প্লাস 2। বল বুঝলি কিনা? এবার আরেকটা লাইন করে দেই, ই লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হয়েছে। দেখ মাইনাস 5x, নিচে x কমন দিলাম, এই যে x x কাটা, তাহলে লিমিটে x টেন্ডস টু ইনফিনিটির জন্য 1 প্লাস 2 বাই ইনফিনিটি মানে এটা 0 1, তাহলে মাইনাস 5 বাই 1 মানে মাইনাস 5, তাহলে কি এর মাথায় -5 টোটাল।
মন দিয়ে বলছিস? দেখ একবার ভালো করে। বুদ্ধিটা দেখছিস? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান লিখে দিলাম। আমার 5টা এক্স দরকার, আরো 4টা এক্স দিলাম। আমার 3 দরকার, তার মধ্যে 1 আসছে। কি এটাকে ভাঙলে এটা হবে না? বুঝতে কি পারলি? কেমন লাগলো বল? কিচ্ছু নাই, কোথা থেকে খুঁজে পাবো? খোঁজা কোনো ব্যাপারই নেই, সব সিস্টেম আছে। এটা দিয়ে এটাকে ভাগ করলাম, হচ্ছে এটাকে এটা দিয়ে ভাগ করলাম, এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এক্স 4x আর 4x এক্স 5, 2 আর 1 3, 1 এক্স স্কয়ার প্লাস এক্স, এটা দিয়ে এটাকে ভাগ করলাম, তার মানে এটা 1 রেখেছি, তাহলে এখানে 2, তাহলে এখানে 2 রাখলে এখানে 3 দরকার, তাই না? আমি এক্স স্কয়ার প্লাস এক্স 2 রেখেছি, ঠিক আছে? তাহলে 3 দরকার, মানে এখানে 1 দরকার। বোঝা গেছে? দেখ 2 আর 1 একটু মিলা, 3, 4x x 5x x স্কয়ার x স্কয়ার, ঠিক আছে? এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 1। এটা দিয়ে এটাকে ভাগ করলে 4x প্লাস 1 x স্কয়ার প্লাস x প্লাস 2 হয়েছে, এটা x। এবার দেখ এইটাকে আমি একবারে এখানে পোস্ট করতে পারি, ভালো করে দেখ। আমি এইটাকে পোস্ট করার জন্য এখানে আমি উল্টে দিতে পারি, বোঝা গেছে? দেখা যাক, x স্কয়ার প্লাস x প্লাস 2 4x প্লাস 1। তাহলে আমি এটা সূত্র বললো, এটাকে মিল রাখার জন্য আমি কি করব? বেশি লিখে ফেলেছি, 4x প্লাস 1 বাই x স্কয়ার প্লাস x প্লাস 2 হয়েছে। এবার ইনটু x। দেখ এটা এটা যদি কেটে যায় তাহলে x থাকে, বোঝা গেছে? এটা মাথায় শুধু x, ঠিক? এটা এটা যদি কেটে যায় তাহলে x থাকে, x এখানে চলে আসবে, তারপর আরেকটা ফিরে আসবে। তাহলে এবার আমি করি, এই যে জায়গাটা, এটা জায়গার জন্য কত লিখবো? e, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। হয়েছে? আমার আছে কি উপরে? এখানে এখানে আছে 4x প্লাস 1। আমরা কতটুকুর জন্য ইনফিনিটি লিখলাম ভালো করে বুঝবি, এই যে বক্স করে দিচ্ছি, এতটুকুর জন্য। বুঝতে পেরেছিস সবাই? ই। এবার এইখানে তো গড়বড় হয়ে যাচ্ছে, উপর দিক থেকে বুঝবো নাকি? করলে বুঝতে পারবি। দেখ এই যে নিচের দিকটা করছি, ই লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আর কি আছে? 4x প্লাস 1 বাই x স্কয়ার প্লাস x প্লাস 2, আর কি আছে? ইনটু x। বোঝা গেছে? এবার আমি এই দিকে চলে যাব, ইকুয়াল ই হয়েছে। দেখ এখান থেকে x কমন দিতে পারি, তাহলে x লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এই উপরটা থেকে আমার আঙুল দেখছিস, x কমন নিলে হবে কত? 4 প্লাস 1 বাই x, আর পাশে আছে একটা x। নিচের থেকে যদি x স্কয়ার কমন নেই তাহলে হবে 1 প্লাস 1 বাই x প্লাস 2 বাই x স্কয়ার। দেখ বুঝলি কিনা? x দিয়ে x স্কয়ার দিয়ে 1 কে গুণ কর, x স্কয়ার পাবি।
এক্স স্কয়ার দিয়ে এক্স কে গুণ কর এক্স পাবি হচ্ছে এক্স স্কয়ার দিয়ে এক্স স্কয়ার কে গুণ কর মানে কাটা যাবে হ্যাঁ 2 পাবি ঠিক আছে সবার কোনো ডাউট এনি ডাউট নেই তাহলে এই x মানে x স্কয়ার কেটে গেল বুঝা গেছে তাহলে আমি কি দেখছি এইখানে চলে গেলাম দেখ ই তো থাকলোই দেখ 4 1 বাই ইনফিনিটি মানে 0 1 বাই ইনফিনিটি মানে 0 2 বাই ইনফিনিটি মানে 0 তাহলে এখানে থাকবে 4 এখানে থাকবে 1 4 এর নিচে 1 মানে 4